প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেপি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব লীলারয় ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এর প্র্যাকটিস সেট থেকে, পুরনো সেট থেকে ম্যাথের ক্লাস। পুরনো সেটে অনেক দূর এগিয়েছিলাম, সেই সেটটাও চলবে, সেটাও বন্ধ হবে না। তো সেই সেট থেকে আজকে 17 নম্বর সেট থেকে ম্যাথ হবে। তো 17 নম্বর সেট পুরনো সিলেবাসে 15টা করে ম্যাথ, নতুন সিলেবাসে 20টা করে ম্যাথ। তো পুরনো সিলেবাসের ম্যাথ থেকে শুরু করছি এবং নতুনটাও চলবে, দেখতে থাকবে, স্কিপ করবে না। তো শুরু করা যাক 17 নম্বর সেট থেকে ম্যাথ। তিনটে ম্যাথ, প্রথম তিনটে 46 থেকে শুরু। 46 নম্বর বলেছে 3.75, কি বলেছে, এটা যোগ বিয়োগ করতে বলেছে। যোগ বিয়োগ করলে কি হবে? 3.75 শূন্য নিলাম, 2.82 এটাও যোগ আছে। তারপরে যোগ কত? 1.803 এটাও যোগ আছে। তাহলে আগে যোগের কাজটা করে নেই, কত হচ্ছে যোগ করে। এত এত হচ্ছে যোগ করে, বিয়োগ করতে হবে 1.001 বিয়োগ করতে হবে। এত উত্তর। অত উত্তরে এ নম্বরে দেখো 373 লিখেছে ওই জায়গাটা, তাই না? 373 ওটাই উত্তর নিবে। 47 বলেছে কত লিটার জল মিশ্রিত করলে 24 লিটার দ্রবণে দুধের পরিমাণ 12% থেকে কমে 9% হবে। তো 24 লিটার দ্রবণে, এটা দ্রবণ, এর মধ্যে কত লিটার জল মিশ্রিত করলে, ধরে নিলাম এক্স লিটার আমি জল মেশালাম এর সাথে আরো। তো যখন 24 লিটার ছিল তখন কিন্তু সেটা 12% ছিল। 24 লিটার যখন ছিল, ঠান্ডা লেগে যাচ্ছে না, ডিউটি করে করে, রাত্রেবেলা ডিউটি, বাইক নিয়ে যাওয়া আসা করে করে এই অবস্থা। যখন 24 লিটার ছিল তখন কিন্তু দুধের পরিমাণ 12% ছিল এর মধ্যে, এটাই বোঝাচ্ছে। কিন্তু যখন 24 লিটার দ্রবণ ছিল তখন কিন্তু 12% ছিল দুধের পরিমাণ, কিন্তু যখনই আমি এক্স লিটার জল মেশালাম তখন কিন্তু আর 12% নেই, তখন হয়ে গেছে 9%। তো 9% হয়ে গেছে এক্স লিটার মেশানোর পর। তো এটা ইকুয়াল, দুধের পরিমাণ 9% হয়ে গেছে, তাহলে 24 লিটারের মধ্যে দুধ কত পার্সেন্ট? 12%। এটাই তো দুধ, 24 লিটারের মধ্যে 12% দুধ, এই মিশ্রণের মধ্যে 9% দুধ। তো এই দুধ আর এই দুধ তো ইকুয়াল, একই তো দুধ, তাই না? সেই জন্য সমীকরণটা ইকুয়াল হবে। হয়ে গেল, কেটে দিলাম। 3 তিরিকে 9, 3 8 24, 3 4 12, তাহলে 24 প্লাস এক্স ইকুয়াল টু 32। তাহলে এক্স সমান সমান ওই পাশে গেলে 8, তাহলে 8 লিটার। উত্তর কত? 8 লিটার। বোঝা গেল? নেক্সট ম্যাথ। দুটি সংখ্যার গসাগু 5 ও লসাগু 150। আমরা কি জানি? লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল। যদি একটি সংখ্যা 25 হয়, মানে বি এর মান আমি 25 ধরলাম, তাহলে আরেকটা সংখ্যা কত এ বের করতে হবে, এবং গসাগু হচ্ছে 5, লসাগু 150, ব্যাস ইকুয়াল এত। 6 25 150, তাহলে এ সমান সমান 30। তাহলে আরেকটা সংখ্যা 30, এটা তো পাতি অঙ্ক। নেক্সট অঙ্ক 49 থেকে 51। প্রথম 19টি স্বাভাবিক বিজোড় সংখ্যার গড় কত? প্রথম 19টি স্বাভাবিক বিজোড় সংখ্যার গড় এন স্কোয়ার, মনে রাখবে। প্রথম 19টি স্বাভাবিক বিজোড় সংখ্যার গড়, যদি বলে প্রথম এন সংখ্যক বিজোড় সংখ্যার গড় কত, প্রথম স্বাভাবিক এন সংখ্যক সংখ্যার গড় কত, তাহলে কি লিখবো আমরা? এন স্কোয়ার। এন স্কোয়ার মানে মোট, টোটাল। এন মানে এখানে কত? 19। 19-এর স্কোয়ার, 19 ইন্টু 19। একে যদি গড় করতে যাই তাহলে আমাকে 19 দিয়েই ভাগ করতে হবে, তাই না? কারণ 19টা সংখ্যাই বলেছে, তাহলে 19 দিয়েই ভাগ করতে হবে, অর্থাৎ উত্তর 19ই। তো এই টাইপের অঙ্ক যেটা বলবে সেটাই উত্তর।
20টি স্বাভাবিক সংখ্যার প্রথম 20টি স্বাভাবিক বিজোড় সংখ্যার গড় কত? এন এর মান কত? 20। তাহলে 20 স্কোয়ার বাই কি হবে? 20 দিয়ে ভাগ করতে হবে, ওটাই উত্তর হয়। ঠিক আছে, মনে রাখলে, মুখস্থ রাখতে হবে, যেটা দিবে সেটাই উত্তর হয়। ক্লিয়ার? এন স্কোয়ার মানে মোট 19টি স্বাভাবিক 19টি বিজোড় সংখ্যার মোট হচ্ছে এন স্কোয়ার। এন এর স্কোয়ার, তার 19টার গড় করতে গেলে 19 দিয়ে ভাগ করতে হবে, 19 কেটে যায়, 19ই থাকবে, ওটাই উত্তর থাকে। জাস্ট একটু মনে রাখলে, অঙ্ক করতে হবে না, না হলে বিজোড় সংখ্যা লিখতে হবে 1 3 5 7 9 এইভাবে চলবে। কতগুলো? 19 পর্যন্ত যোগ করে আবার অতগুলো সংখ্যা দিয়ে ভাগ করতে হবে 19 দিয়ে, এটাই আসবে। কোন সংখ্যাকে 63 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 45, সেই সংখ্যাকে 21 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তাহলে আমাকে 21 দিয়েই ভাগ করতে হবে 45কে। 21 দুগুণে 42, এটাই শর্টকাট, 3 ভাগশেষ থাকবে। ওই যে পরের যেটা থাকে শেষে, সংখ্যাকে 21 দিয়ে ভাগ করলে ওটা দিয়েই ভাগ করতে হয়। কোনটাকে? ওই যে 45, এই টাইপের অঙ্ক এরকমই দেয়। ঠিক আছে, জাস্ট খালি ভাগ করে দিবে, জাস্ট এইটুকু উত্তর। 3 উত্তর। 51 নম্বর, একজন ব্যবসায়ী শাড়ির উপর 20% হারে বেশি দাম লিখে 100 টাকা দাম ছিল, 20% বেশি মানে 120 টাকা লিখেছে, আর বিক্রি করার সময় 5% ছাড়, মানে এর উপরে 5% যদি ছাড় দেয় তাহলে সে 95 টাকায় বিক্রি করবে, ডাইরেক্ট বিক্রয় মূল্য বেরোবে। 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 5 19 95, 6 নং 54, 5 6 5 11, 114 টাকা বিক্রি হয়ে গেছে। দেখো, 100 টাকা ছিল, 114 টাকা বিক্রি হয়েছে, মানে 14% লাভ করেছে। কত পার্সেন্ট লাভ করেছে? 14%। 52 থেকে 53, 9 জন কর্মচারীর মাসিক গড় আয় 2450 টাকা। 9 জন কর্মচারীর মাসিক গড় আয় 2450 টাকা যদি মাসে হয় 9 জনের গড়ে, তাহলে 9 জনের মোট কত সেটা বের করি। এত, 9 জনের মোট হচ্ছে এত। একজন কর্মচারী যার মাসিক আয় 2650 টাকা, সে অন্যত্র চলে গেল, তাহলে 2650 টাকা আরেকজন, 9 জনের মধ্যে একজন চলে গেল, থাকলো আর 8 জন। চলে গেলে মোট কত থাকছে? 19,400 থাকছে মোট। তবে বাকি 8 জনের মাসিক গড় আয় কত? তাহলে এই টাকাটাকে ভাগ করতে হবে। এই 19,400 টাকাকে 8 দিয়ে ভাগ করতে হবে। 8 দুগুণে 16, 3 থাকলো 34, 4 8 32, 2 থাকলো 8 দুগুণে 16, 24 25, 5 8 40। কত উত্তর হচ্ছে? 24 25 উত্তর হচ্ছে, তাই না? 24 25, অর্থাৎ 2425, এত উত্তর। 53, এ ও বি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 4 ঘন্টা ও 5 ঘন্টায় পূর্ণ হয়। এ 4 ঘন্টায়, বি 5 ঘন্টায়। যদি নল দুটিকে পর্যায়ক্রমে 1 ঘন্টা করে খুলে রাখা যায়, তবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? পর্যায়ক্রমে মানে 1/1, আগে এই চলবে, তারপরে ওই, আবার এ চলবে, অর্থাৎ আগে এ চলবে, তারপরে বি, আবার এ চলবে, তারপরে বি, এরকম 1/1, একজন পর পর। তো দুইজনের লসাও কত? এটা তার ক্ষমতা বের করে নিয়ে আগে আমরা। 5 ক্ষমতা 4 ক্ষমতা, তাহলে 5 ইউনিট ভরবে। কত? 1 ঘন্টা করে খোলা হয়। প্রথম ঘন্টায় 5 ইউনিট এ ভরলো, দ্বিতীয় ঘন্টায় বি 4 ঘন্টা বললো, তাহলে 2 ঘন্টায় ভরলো 9 ইউনিট। 2 ঘন্টায় 9 ইউনিট রোটেশন, এটাই চলবে এবার। 2 ঘন্টায় 9 ইউনিট, তাহলে 4 ঘন্টায় 18 ইউনিট ভরছে, থাকছে আর বাকি 2 ইউনিট, সেটা কে ভরবে? সেটা এ। বাকিটা এ, 2 ইউনিট থাকছে এখানে। 18 ইউনিট ভরলো 4 ঘন্টায়, 20 ইউনিটের মধ্যে 18 ইউনিট ভরে নিল 4 ঘন্টায়, 2 ইউনিট থাকছে, তাহলে 4 ঘন্টা আর হচ্ছে 2/5 ইন্টু 60 করতে হবে, টাইম পেয়ে যাব আমরা 5 12 60, অর্থাৎ 4 ঘন্টা 24 মিনিট টাইম লাগবে। 4 ঘন্টা 24 মিনিট টাইম লাগবে ভরতে। মিনিটেও দিয়েছে উত্তর ওই জায়গাটা, 4 ঘন্টা 24 মিনিট উত্তর। নেক্সট অঙ্ক 54 55, কোনো একটি কোম্পানির আয় প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। যদি 2012 সালে ওই কোম্পানির আয় 26,64,000 টাকা হয়, তাহলে 2010 সালে কোম্পানির আয় কত ছিল?
ব্যাকে যেতে হবে 2 বছর আগে, তাই না? 2 বছর আগে, তাহলে কত পার্সেন্ট? 20%। এটা কিন্তু চক্রবৃদ্ধির অঙ্ক। 20% কাটলে কত পাবো? 1/5, অর্থাৎ 5 টাকা আসল, 5 আর 1 6 টাকা সুদ আসল 2 বছরের, 2012 আর 2010, তাই না? 2010-এ যেতে বলেছে, ফিরে যেতে বলেছে ব্যাকে, তাহলে এখানে আসতে হবে, একে স্কোয়ার করতে হবে 2 বছরের জন্য, তাহলে এই হবে 25 আর এই হবে 36। বর্তমানে বলেছে 26 লক্ষ কত? 64,000 বর্তমানে, কিন্তু এটা বলেছে 26,64,000 বর্তমানে, তার মানে এটা ইউনিট সমান সমানই হচ্ছে 26,64,000। তাহলে 25 ইউনিট সমান সমান কত? নিচে 36 ইন্টু 25 করলেই হয়ে যাবে। এটা 9 দিয়ে কেটে যাবে, দেখো 4 নং 36, 9 দুগুণে 18, 86, 9 নং 81, 6 নং 54, কেটে গেল, 4 দিয়ে কেটে যায়, 4 7 28, 4 4 16। তাহলে এত গুণ করতে হবে, গুণ করলে এটা হবে 18 লক্ষ, 5-এর পরে 4টে শূন্য, এত হবে এটা গুণ করলে। ঠিক আছে, ব্যাকে যেতে হবে, ব্যাকে গেলাম। সি নম্বর অ্যান্সার 55 বলেছে একটি ছাত্র দল 4,802 টাকা খরচ করে। একটা ছাত্র দল 4,802 টাকা খরচ করে। ওই ছাত্র দলে যতজন ছাত্র আছে, ধরে নিলাম এক্স জন ছাত্র আছে, আর প্রত্যেকে ততগুলি 50 পয়সা দেয়, অর্থাৎ তাহলে এক্স জন ছাত্র যদি প্রত্যেকে 50 পয়সা দেয়, তাহলে এতগুলো 50 পয়সা, এতগুলো 50 পয়সা, এবং এটা পয়সা আছে আর এটা টাকায় আছে, তাহলে এটাকে 100 দিয়ে ভাগ করলে টাকা হয়ে গেল, ইকুয়াল 4,802 টাকা লিখতে হবে। এখানে কাটলে 2 থাকছে, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 এর সাথে গুণ হবে, 4 0 এত টাকা, এত এক্স স্কোয়ার ইকুয়াল টু এত। এটার বর্গমূল কত? এটার বর্গমূল হচ্ছে, যদি না বুঝতে পারো তাহলে ভাগ প্রক্রিয়া করতে হবে, 9604 জোড়া জোড়া নামবে, তাহলে 96-এর মধ্যে কতবার দিই? 9 নং 81, 9 বার যাবে, এত 9 ডবল 18, এবং 18 8 দিয়েই গুণ করতে হবে, 8 দিয়েই চলে যায়, এত হয়, অর্থাৎ এর বর্গমূল হচ্ছে 98। তাহলে 98 জন ছাত্র প্রত্যেকে 50 পয়সা করে যদি দেয়, তাহলে কত টাকা দেবে, তাই না? তাহলে 98 জন ছাত্র প্রত্যেকে যদি 50 পয়সা করে দেয়, তাহলে পয়সাকে আমরা কি করব? টাকা করে নিলাম, তাহলে টাকা হয়ে যাবে 9 দুগুণে 18, 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 49 টাকা দেবে। বইয়ে উত্তর কিন্তু কি দিয়েছে? 98 দিয়েছে। 98 কিন্তু প্রত্যেক ছাত্র কত টাকা খরচ করে, প্রত্যেক ছাত্র কত টাকা খরচ করে, তো টোটাল ছাত্র এক্স, এক্স টোটাল ছাত্র এক্স, এক্স এর মান কত বেরোলো? 98, তাই না? এবং ততজন 50 পয়সা করে দেয়, তাহলে 98 শেষে কি বলেছে? প্রত্যেক ছাত্র কত টাকা খরচ করে। তো প্রত্যেক ছাত্র, এক্স জন ছাত্র 50 পয়সা করে, ওই ছাত্র দলে যত ছাত্র আছে প্রত্যেকে ততগুলি 50 পয়সা খরচ করে, প্রত্যেক ছাত্র কত টাকা খরচ করে। প্রশ্নটাতে 49 টাকা প্রত্যেক ছাত্র কত টাকা খরচ করে, টোটাল টাকা 49 টাকা খরচা হয় যদি হয়, কারণ 98 এক্স জন ছাত্র ধরেছি, তারা 50 পয়সা করে যদি দেয়, তাহলে টোটাল টাকা 98 টাকা, তাই না? টোটাল টাকা 98 টাকা, এবং যদি বলে যে মোট কত টাকা খরচা হয়, তাহলে 49 টাকা খরচা হয়, কিন্তু 98 টাকা খরচা হয় না, 49 টাকা খরচা হয়। প্রত্যেক ছাত্র কত টাকা খরচ করে? $56, P/Q অনুপাত দিয়েছে না, P = 27 হলে এস এর মান কত? 56, 2:3 PQ, QR 5:8, আর RS 9:10, তাহলে PQRS বেরিয়ে যাবে, PQRS। ওই সংখ্যা দিয়েই পূর্ণ করি,
হয়ে গেল। তাহলে এখানে হবে কত, 90, এখানে হবে 135, 72, 3 দুগুণে 6, 3 7 21, 216, আর এখানে হবে 240। পি কিউ আর এস কত বেরালো, পি কিউ আর এস এই মান বেরালো। এখানে বলেছে পি এর মান 27 দিয়েছে, অর্থাৎ 90 ইকুয়াল টু 27। তাহলে 1 ইউনিটের মান কত, 27 বাই 90। তাহলে এস এর মান কত, পি কিউ আর এস। তাহলে 240 সমান সমান কত, এটা তো আর, এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস। 0 0 কেটে দিলাম, 3 9 27, 3 24 72। তাহলে এস এর মান হচ্ছে 72। বোঝা গেল, এস এর মান 72, 57। এর আগে যে খরচ করে না 50 পয়সা করে, অঙ্কটা একটু কেমন যেন লাগছিল। টোটাল যদি টাকা খরচা করতো 49 টাকা আসতো, তাই না? তাদের 98 টাকা। প্রত্যেক ছাত্র কত টাকা খরচ করে, প্রত্যেকে ততগুলি 50 পয়সা খরচ করে। প্রত্যেকে 98 জন ছাত্র বেরোলো, আর প্রত্যেকে যদি 98 টাকা 50 পয়সা খরচা করে, 98 জন ছাত্র প্রত্যেকে ততগুলো 50 পয়সা, তার মানে 49 টাকা উত্তর হবে ওই জায়গাটা। ঠিক আছে। 10% ক্ষতিতে এক ব্যক্তি একটি জমি বিক্রি করে 4,50,000 টাকা পান 15% লাভে, তাহলে ক্রয় মূল্য কত, 100 টাকা। 10% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে 90 ইন্টু 4,50,000, এটা হচ্ছে তার ক্রয় মূল্য বেরোবে এখান থেকে। এবং 15% লাভ করতে গেলে এর উপরই 15% লাভে বিক্রি করে দিয়ে একবারে অঙ্ক চলে আসবে। একটা শূন্য কাটলাম, দুটো কাটলাম, তাই না? এটা 5 নং 1 2 3 45 কেটে গেল, 0 0 0, 5 5 25, 2 5 2 5, এত 5,75,000 টাকা, 5,75,000 টাকা। 58। জয়ন্ত অজিত একই ব্যাংক থেকে একই দিনে 10% সরল সুদের হারে আলাদা আলাদা টাকা ধার করেন। একজন এক্স টাকা, একজন ওয়াই টাকা। কত পার্সেন্ট হারে, 10% হারে, 10% হারে। জয়ন্ত 2 বছর পর সুদে আসলে যে পরিমাণ অর্থ শোধ করেন, তাহলে প্লাস এক্স। জয়ন্ত যে পরিমাণ অর্থ শোধ করেন, অজিত 3 বছর পর একই অর্থ সুদে আসলে পরিশোধ করেন, তাহলে এর 3 বছর ওয়াই টাকা, একই টাকা, ইকুয়াল। হয়ে গেল, অঙ্ক সাজিয়ে নিলাম। তাহলে এখানে কেটে দিলে উপরে থাকছে এক্স, তাহলে থাকছে হচ্ছে 10 10 11 এক্স বাই 10, উপরে এক্স থাকবে 11 এক্স বাই 10, আর এখানে থাকবে 13 ওয়াই বাই 10। তাহলে এক্স এর মান হচ্ছে 13, ওয়াই এর মান 11, তাহলে 13:11 হচ্ছে উত্তর। কত উত্তর, 13:11। 13:12 আছে, দেখি একবার। 10%, ও সরি 10% 2 বছর, তাই তো 10% 2 বছর, তাহলে 12x বাই 100 ইকুয়াল 13y বাই 100। আচ্ছা, তাহলে 13:12 হবে উত্তর, 13:12। 2 বছরটা ছাড়া পড়েছিল, 13:12 উত্তর। 5960। মাঝে মাঝে মাইক্রোফোন দেখতে হয়, বন্ধ হয়ে যায়, ক্লাস চলতে থাকে, লাস্টে রামায়ণ পড়ে সীতারামের মাসি এরকম হয়ে যায়, কিছুই হয় না, লাস্টে সব অফ টপ হয়ে বসে থাকে, এদিকে অঙ্ক চলছে, শেষে দেখি কি হলো অবস্থা, এই অবস্থা। 119টি কমলা লেবু ও 187টি আম কয়েকজন শিশুর মধ্যে সমানভাবে বিতরণ করা হলো। শিশুর সংখ্যা কি করতে হবে, গসাগু করতে হবে। 119 দিয়ে 187কে গসাগু করলে একবার দাও 68, আবার 68 দিয়ে 119কে ভাগ করলে দুইবার যায়, দুইবার গেলে বেশি হয়ে যাবে, একবারই যাবে। দুইবার 8 দুগুণে 16, 1 12 13, বেশি হয়ে যাবে, একবার যাবে। 51, 68কে ভাগ আবার একবারই যাবে, 17, এবার চলে যাবে 3 17 51। গসাগু কত, 17, উত্তর কত, 17, 17 উত্তর। 60, এটাই শেষ ম্যাথ। এ ও বি একটি কাজ 30 দিনে, বি ও সি 40 দিনে, সি ও এ একত্রে 60 দিনে করে। সবাই কিন্তু সবার সাথে একসাথে একবার করে আছে।
তাই না? তাহলে এ বি সি একত্রে ওই কাজটি কতদিনে করবে? সবাই সবার সাথে একবার করে আছে। এ প্লাস বি ইকুয়াল টু 30 দিন, বি প্লাস সি ইকুয়াল টু 40 দিন, আর সি প্লাস এ ইকুয়াল টু 60 দিন। সবার সাথে সবাই একবার করে থাকলে 2 কমন থাকে, এবং এদের লসাগু কত? লসাগু হচ্ছে 120, এর ক্ষমতা 4, 3, 2। তাহলে 120-র সাথেই 2 কমন থাকে বলে 2 উপরে, এবং এদের ক্ষমতার যোগফল কত হবে? 7 3 9। তাহলে 3 3 9, 3 4 12, কেটে গেল। 3 দিয়ে 80-কে ভাগ করতে হবে, 26 পূর্ণ কিছু আসবে, এত 26.66 চলতে থাকবে, 26.66 চলতে থাকবে। 26 পূর্ণ 2/3 দিন কমপ্লিট হলো। এটা 17 নম্বর প্র্যাকটিস সেট পুরনো সিলেবাসের। ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে কেমন লাগলো ক্লাসটি, আর সাবস্ক্রাইব করবে। আর প্রিভিয়াস ক্লাস না দেখলে প্লে লিস্ট আছে, সেখান থেকে প্লে লিস্টে ক্লাসগুলো দেখে নেবে।